চলে যেতে চাই বরিশালে, সেখান থেকে সহকর্মী আশিক মাহমুদ আমাদের সাথে যুক্ত হয়েছেন, জানবো সেখানকার খবর। আশিক, বরিশালে দিনভর ভোটের পরিবেশ কেমন দেখলেন এবং এখন ভোট গ্রহণ শেষ হওয়ার পর গণনার প্রক্রিয়াটি শুরু হতে কতক্ষণ সময় লাগবে, কি বলছেন সেখানকার কর্মকর্তারা? আমাদের সেনাবাহিনী থেকে আরম্ভ করে অদিতি, ধন্যবাদ আপনাকে। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে বরিশালের ভোট গ্রহণ হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর আমরা ওই অর্থে পাইনি। এখন আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে এবং ভোট গ্রহণের পরে যে গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি যদি একটু দেখাই অদিতি আপনার মাধ্যমে, যে ইতিমধ্যে এখানকার যারা নির্বাচনী কর্মকর্তারা যারা ছিলেন তারা এরই মধ্যে ব্যালট বক্স, যে 6টি ব্যালট বক্স, সেই ব্যালট বক্স ইতিমধ্যে তারা নিয়ে ভোট গণনার জন্য যে সার্বিক যে প্রস্তুতি, সেটি আসলে সম্পন্ন করেছে। মেঝেতে কালো কাপড় বিছিয়ে রাখা হয়েছে এবং এই কালো কাপড়ের ওপরই আসলে ব্যালট বক্সগুলো খুলে যারা পোলিং এজেন্ট ছিল সেই পোলিং এজেন্টের সামনে এখন খোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি চলছে। নিশ্চয়ই আমরা দেখাতে পারছি দর্শকদের যে এই যে ব্যালট বক্স, যে 6টি ব্যালট বক্স ছিল, সেই 6টি ব্যালট বক্সের যে সিল ছিল, সেই সিলগালা, সেই সিলটি এখন খুলে ফেলা হচ্ছে এবং খুলে এখন এই ব্যালট বক্স থেকে যে ব্যালটগুলো, যে ভোটের যে ব্যালট, সেই ব্যালটগুলো বের করা হবে, বের করে এখানেই গণনা করা হবে। অদিতি, আপনি নিশ্চয়ই আপনার মাধ্যমে দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে যে ভোটে ব্যালটগুলো ভোটাররা ভোট দিয়ে বক্সে ফেলেছে, সেগুলো ইতিমধ্যে সেই সিলগুলো খুলে ব্যালট বক্স উন্মুক্ত করা হয়েছে এবং সবার সামনে, পোলিং এজেন্টদের সামনে, নির্বাচনী কর্মকর্তারা সহ সবার সামনে, গণমাধ্যম কর্মীদের সামনে এটি আসলে খুলে উন্মুক্ত করে এরই মধ্যে মেঝেতে ঢালা হয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে সাদা যে ব্যালটটি দেখা যাচ্ছে, এই সাদা ব্যালটটি হচ্ছে দলীয় প্রতীক, অর্থাৎ মার্কা, অর্থাৎ ধানের শীষ বা জামাত এবং ইসলামী আন্দোলন বা হাত পাখার যারা ভোট দিয়েছেন, সেই ভোটাররা মার্কায় ভোট দিয়েছেন। এবং আরেকটি কাগজ যেটি দেখা যাচ্ছে, রঙিন যে কাগজটি, এই কাগজটি আসলে হ্যাঁ না ভোটের, অর্থাৎ গণভোটের যে হ্যাঁ না ভোট, সেই ভোটের কাগজটি হচ্ছে এই রঙিন কাগজ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনী যারা কর্মকর্তা এবং যারা পোলিং এজেন্ট ছিল বা প্রার্থীদের যারা প্রতিনিধি যারা ছিলেন, তারা এরই মধ্যে ভোট গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে দিলেন। এর মধ্যে তারা কিন্তু চারিপাশে গোল হয়ে বসেছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখন ব্যালটগুলোর ভাঁজ তারা খোলার চেষ্টা করছেন। খুলে সারিবদ্ধভাবে পার্ট বাই পার্ট তারা সাজিয়ে রাখছেন এবং ব্যালটগুলো সাজিয়ে তারা এখনই ভোট গণনার যে আনুষ্ঠানিক কার্যক্রম, সেটি কিন্তু শুরু হয়ে গেল। দিনভর যে ভোট হয়েছে, অর্থাৎ দিনভর সারা দেশের মানুষ যে তাদের ভোটাধিকার প্রয়োগ করলো, সেই ভোটের ফলাফল কি হবে সেটি হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানা যাবে এবং ফলাফলের জন্য আনুষ্ঠানিক যে ফলাফলের আগের যে প্রক্রিয়া, অর্থাৎ ভোট গণনা, সেই ভোট গণনার কার্যক্রমটি শুরু হয়ে গেল এবং আমরা দেখতে পাচ্ছি যে কেউ যে হ্যাঁ না ভোটের যে রঙিন ব্যালট, সেটি খুলে আলাদা আলাদা করে রাখছেন এবং যে মার্কার যে ভোট, অর্থাৎ ধানের শীষ, হাত পাখা বা দাঁড়িপাল্লার যে মার্কায় যে ভোট দিয়েছে, অর্থাৎ জাতীয় নির্বাচনের সরকার গঠনের জন্য ভোটাররা যে ভোট দিয়েছে মার্কায়, সেই মার্কাটাও আলাদা আলাদা করে রাখা হচ্ছে এবং এই বাছাই প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে গণনাটা আসলে শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি যে বাছাই প্রক্রিয়া আসলে শুরু করে দিয়েছেন। এখানে যে কেন্দ্রের ভোট গণনা চলছে, এটি আসলে বরিশালের টাউন হলের একটি কেন্দ্র। এখানে প্রায় 2700 ভোটার ছিল। সেখানে এই 2700 ভোটারের মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি, প্রায় 46% বা প্রায় 50% মতো ভোট কাস্ট হয়েছে, অর্থাৎ প্রায় অর্ধেকের যে সকল মানুষ এখানে ভোট দেওয়ার কথা ছিল, তাদের প্রায় অর্ধেক শতাংশ, মানে 50% মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। সেই ভোটগুলো আসলে এখন গণনা করা হবে। গণনা করার পরে আমরা নির্বাচনী যারা কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট যারা রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে এইখানে এই ভোট গণনা যখন শেষ হবে, এখানেই একটি রেজাল্ট শিট তারা টানিয়ে দিবে এবং এখানকার যারা পোলিং এজেন্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে স্বাক্ষর নেবেন। সেই রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে এখানে একটি কপি তারা দেয়ালে টাঙিয়ে দিবেন। টানানোর পরে এটি আসলে বিভাগীয় যে নির্বাচনী যে অফিস রয়েছে, অর্থাৎ রিটার্নিং কার্যালয়ের যে অফিস রয়েছে, সেখানে এই রেজাল্ট শিটটা নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে যে এই রেজাল্ট, অর্থাৎ কে জিতলো, কে কত ভোট পেল, সেটি আনুষ্ঠানিকভাবে ওই জায়গা থেকে আসলে ঘোষণা করা হবে। এই জায়গাটি এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্বাচনী কর্মকর্তারা এবং পোলিং এজেন্ট, অর্থাৎ প্রার্থীদের যারা প্রতিনিধি ছিল, সারাদিন যারা এই ভোটটা তত্ত্বাবধান করেছে, ভোটের দেয়া না দেয়া, কারা দেবে, কারা বৈধ ভোটার, কারা অবৈধ ভোটার, এই পুরো বিষয়গুলো যাদের
নজরে ছিল তারাই কিন্তু এই জায়গাটিতে এখন ভোটের যে ব্যালট সেটি আসলে খুলছেন, খুলে আসলে সারিবদ্ধভাবে রেখে তারা আসলে পরবর্তীতে এই গণনার কার্যক্রমটি শুরু হবে। এখন বলা যাবে যে দিন শেষে যে ভোট হলো, নানান শঙ্কা, নানান ভোট না হওয়ার যে নানান বিতর্ক সবকিছুর অবসান ঘটিয়ে সর্বশেষ আজকে 12 তারিখ এই যে ভোট অনুষ্ঠিত হলো এবং আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণও শেষ হয়ে গেল এবং শুরু হয়ে গেছে ভোটের গণনা। এবং আমরা ধারণা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো জানাতে পারবো যে আসলে এখন পর্যন্ত কোন প্রার্থী এগিয়ে আছে বা যে সকল বিএনপি থেকে শুরু করে বিএনপি, জামাত এবং হাত পাখা এই তিনটি প্রার্থীদের মধ্যেই এই বরিশালের একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস আমরা পেয়েছিলাম এবং বলেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং সেই চিত্রই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে ধানের শীষ বা হাত পাখা এবং এই যে কেন্দ্র রয়েছে এখানে স্বতন্ত্র মই মার্কা রয়েছে সেখানেও আসলে একটি প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সেটি আসলে কত পর্যন্ত সেটি হয়তো আমরা আনুষ্ঠানিকভাবে দর্শক আপনাদেরকে জানাতে পারবো। আসলে এই ভেতরে ভোট কেন্দ্রের ভেতরে আসলে এই ভোট গণনার কার্যক্রমের ভেতরে গণমাধ্যম কর্মীদেরও আসলে থাকার ওই অর্থে আসলে নিয়ম নেই, যতটুকু আমরা ছবি নিয়ে আসলে এখান থেকে আমাদেরকেও চলে যেতে হবে, কারণ এখানে ভোট গণনা অলরেডি ভোটের ব্যালট পেপারগুলো খোলা হচ্ছে, ব্যালট পেপারগুলো খুলে আসলে ভাঁজ করে রাখা হচ্ছে এবং এটি আসলে পরবর্তীতে গণনা করা হবে। এবং নির্বাচনী কর্মকর্তারা আমাদেরকে বলছেন, তারা আমাদেরকে অনুরোধ করছেন যে আমরা যেন আসলে এখান থেকে এই মুহূর্তে চলে যাই। দর্শক একটু জানাতে চাই আপনাদেরকে আসলে এই যে ভোট গণনা যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যেই এই ভোট গণনা শেষ হবে। ভোট গণনা শেষ হলে কে কত ভোট পেলেন, কোন প্রার্থী কত ভোট পেলেন বা কে জিতবে আর কে হারবে সেই বিষয়টি আসলে হয়তো আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। অদিতি।